যে আইন করে বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান। দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিরোধী দলীয় নেত্রী, হত্যাকর্তা, অমুকের পোলা, তমুকের পোলা, অমুক রাজবংশের রাজপুত্র, সকল রাজপুত্র রাজকন্যাকে ঢাকা মেডিকেলে পিজিতে গিয়ে লাইনে দাঁড়ায় চিকিৎসা নিতে হবে। দেখেন আমার চিকিৎসা ব্যবস্থার চেহারা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত আপনি লুম্পেন মিডল ক্লাস পলিটিশিয়ান বাটপাটদেরকে সিঙ্গাপুরে যাওয়া অ্যালাউ করবেন, ওরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হইতে দেবে না, কারণ ওইটা বিশ্বাসই করে না। এবং সেই কারণে কি হচ্ছে দেখেন, আমার মধ্যবিত্ত কি করে, সে যখন অমুক তমুক ছাগল পাগল এই সেই বাটপাটদেরকে দেখে কয়দিন পর পরে থাইল্যান্ডে, ব্যাংককে, ইন্ডিয়াতে ওখানে সেখানে যাইতে, সে কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থার পুরো আস্থা হারায় ফেলে। এবং দেখবেন বাংলাদেশের রুগীদের একটা কমন কনফিডেন্স প্রবলেম আছে, ডেফিসিট প্রবলেম আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, কোনো কারণ নাই। বাংলাদেশের 99% মানুষ এখানে চিকিৎসা নেয়, এইখানেই বাঁচে, এইখানেই মরে, সব তো এখানেই হয়, কিন্তু এটাকে কেউ ট্রাস্ট করে না। এখানে তার ডেফিসিট ট্রাস্ট আছে। এই ট্রাস্টটা কেন? বাংলাদেশের বড় বড় গণমাধ্যমে দেখবেন পত্রিকায় রিপোর্ট হচ্ছে যে ভারতে স্বাস্থ্য ব্যবস্থা বদলে গেল, পরিকল্পিতভাবে রিপোর্ট করে। আমাদের এইখানে একটা দুর্ঘটনা হাসপাতালে ঘটলে দেখবেন 10টা গণমাধ্যম ফার্স্ট পেজে রিপোর্ট করে দেয়। আপনার ইংল্যান্ডে রোগী মারা যায় না? আমি ল পড়ার কারণে মেডিকেল নেগলিজেন্স পড়েছি, ওখানে মেডিকেল ট্রাইব্যুনাল আছে, হাজার হাজার মামলা হয় প্রতি বছর। এনএইচএসকে প্রতি বছর 2 থেকে 3 বিলিয়ন পাউন্ড শুধু কম্পেনসেশন দিতে হয়। কই, আমি তো কোনোদিন ওখানকার গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ, টাইমসের ফার্স্ট পেজে কোনো নিউজ পড়ি নাই যে অমুক হাসপাতালে তমুক ভুল চিকিৎসার কারণে মারা গেছে। আপনি এই রিপোর্টের কনসিকোয়েন্সটা বোঝেন? সকল কিছু ঠিক থাকার পরে একটা মানুষ মারা যাইতে পারে, একটা রুগী মারা যাইতেই পারে। যদি মারা যায়, মারা যাওয়ার তো একটা ডিসপিউট রেজলিউশন থাকতে হবে, যেটা কিভাবে ডিল করবেন আপনি। এটা পেশেন্টকে ট্রেন করবেন, হাসপাতালের একটা লোকাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে। এটার বাইরে যদি যান, আপনি হেলথের অম্বাডসম্যান থাকতে পারে, হেলথ রিলেটেড আপনি মেডিকেল নেগলিজেন্সের ট্রাইব্যুনাল করেন, ট্রাইব্যুনালে ডাক্তারের বিরুদ্ধে, হাসপাতালের বিরুদ্ধে আপনি মামলা করেন। অবজেক্টলি সেখানে হোক, মারামারি হইতে হবে কেন? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবার পরে আমি দেখেছি যে এই উপদেষ্টা সিঙ্গাপুরে গেছে ট্রিটমেন্ট নিতে, এবং আমি সেটারও সমালোচনা করেছি। আমি নিজে সরকারি হাসপাতালে যাই, বিপদে না পড়লে কোনো আত্মীয় স্বজনের জন্য আমি প্রাইভেট হাসপাতালে যাই না। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।